few moments later. আজ পুরো সংসারের দায়িত্বটাই আমার ওপর। কেন বললাম? কারণ এর আগের ব্লগে তো তোমরা দেখেছো মাকে আমি স্টেশনে রাখতে গেছিলাম। তো মা দুদিনের জন্য গেছে মাসির বাড়িতে। মেসোমশাইয়ের যেহেতু বাৎসরিকের কাজ ছিল, তো যার জন্যই কিন্তু সেখানে মা যেহেতু বাড়িতে নাই, তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর সকালবেলা উঠেই কিন্তু আমি সব কাজ সেরে নিচ্ছি। তো সকাল সকাল কাজগুলো শুরু করার একটাই কারণ হচ্ছে, আমার ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিন্তু আমি এসব কাজ আর করতেই পারবো না। আর আজ কিন্তু প্রচণ্ড কাজের চাপ, কারণ আজ বৃহস্পতিবার আর আজকে পুজোর রান্না করা সবটাই কিন্তু আমাকে নিজে হাতে করতে হবে। আর তাছাড়া আমার শ্বশুরমশাইয়ের কিন্তু 9টা বাজলেই খিদে পেয়ে যাবে, তো যার জন্য 9টার মধ্যে ভাতও দিতে হবে। তো জানি না আমার ছেলেকে নিয়ে আমি কতটা কী করতে পারবো, তবে আমার কিন্তু রান্না বান্না মোটামুটি 9টার মধ্যেই হয়ে গেছিলো। আর শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর পাপা যেহেতু অনেকটা লেট করে উঠেছিল, যার জন্য পাপাকে কিন্তু এখন আমি খাইয়ে দিচ্ছিলাম। আর সকালের খাবারটা কিন্তু ওকে খিচুড়ি খাইয়েছিলাম। তো যাই হোক, তারপরে বাবাও নিয়ে এসেছিল চিকেন, তো সেগুলোই রান্না করে নিয়েছিলাম। চিকেনটা কিন্তু ছিল আমাদের রাতের আর দুপুরের মেনুতে। তো চলো এখন আমি একটু কাজে বসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 10টা, আর আজকে আরও একটা গুপি ড্রেসের অর্ডার নিয়ে এসেছি। আর সেটা তো তোমরা এত ভালোবাসা দিয়েছো, সত্যি বুঝতেই পারিনি যে এত ভালোবাসা পাবো। তো যাই হোক, এই যে দেখো, তো একদম সেম কালার সেম ডিজাইন সব কিছু। তো আমাকে এখানে আজকে অনেকগুলো দিয়েছে, কারণ আজকে দুটো বানাবো, ঠিক আছে? এই যে সেম কালারের দুটো আছে। তো এর আগেরটা ছিল হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার। তো যাই হোক, আজকে বানাবো। আর এটা বানাতে মোটামুটি আমার 2 দিনই লাগবে, কারণ আমি একটানা বসে কাজ করি না, যার জন্য আমি 2 দিন ধরে কাজটা করি। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করব যে এটা বানানোর পর ফাইনাল লুকটা ঠিক কীরকম আসে। আর কোনটা বেশি ভালো লেগেছিলো সেটাও কিন্তু অবশ্যই বলবে, যেহেতু ওটা রেড কালার ছিল আর এটা পিঙ্ক কালার ছিল। অবশ্য রেডের থেকে এটাই আমার মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি এই গুপি ড্রেস বানানো শুরু করবো, যার জন্য ভাবলাম যে এখন থেকে আমি ব্লগটা শুরু করি। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তোমরা। আর গুপি ড্রেসের ফাইনাল লুকটা ঠিক কীরকমটা আসে তো সেটা কিন্তু অবশ্যই দেখাবো। তো একটা যেহেতু বানাবো, যার জন্য একটার আর ভাঁজ ভাঙছি না। তো একটাই আজকে দেখি ট্রাই করে কতটা কি করতে পারি। এখানে সব কিছু কাটার রয়েছে। তো যাই হোক, চলো ঝটপট করে আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তারপর বিকেলবেলা এই যে পাপাকে নিয়ে এখন ঘুরতে যাচ্ছে। এটা আমার শ্বশুর মশাই, এটা হচ্ছে আমার ছোট কাকিমণি। তো দিদির সঙ্গে ঘুরতে যাচ্ছে, আর ওটা হচ্ছে পাশের বাড়ির দিদি। তো ওদের সঙ্গেই সবসময় খেলাধুলা করে। আর ও যখন আরও ছোট ছিল তখন কিন্তু ওরাই মানে বিকেল করে ঘুরতে নিয়ে যেত। তো চলে গেল শ্বশুরমশাইয়ের সঙ্গে ঘুরতে। তো এই টাইমটা আমি একটুখানি কাজ করে নেব। তো চলো ঝটপট করে কাজগুলোকে আগে সেরে নিই। আর বাড়ি এসে তারপর কিন্তু আমি সমস্ত কাজ করে বসেছিলাম একটুখানি ওই যে গুপি ড্রেসটা বানাতে, কারণ অনেকটা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। তো কালকে আমি ভিডিওটা করেছিলাম, আর কালকে কিন্তু আমি গুপি ড্রেস বানাতে মানে নিয়ে এসেছি, আর অর্ধেকটা কালকে করে রেখেছিলাম, সেটা তো কালকে শেয়ার করিনি। এই দেখো, শুধু লেস লাগানো হয়েছে। আর এটা ছিল পিঙ্ক কালার, এর আগেরটা ছিল রেড কালারের, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। তো যাই হোক, মোটামুটি আমার এই যে ওপরের কুচিটা দেওয়া হয়ে গেছে আর নিচের কুচিটার লেস লাগানো হয়ে গেছে। এখন আমি সাইডটা লাগিয়ে দেবো, আর তার সাথে কোমরটা করব। তো চলো ব্লগটা কাজটা তাহলে সম্পূর্ণ করি। তো তারপর ফাইনাল লুকটা দেখাবো, আর আমি সেটা পরেই কিন্তু ফাইনাল লুকটা দেখাবো। তো যাদের দেখার খুব আগ্রহী, তো তারা একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো এত না বকে ঝটপট করে আমি এই কাজটা করে নিই, তো তারপর আবার শ্যুট আছে, ঠিক আছে? তো যাই হোক, আর ফেসবুক বন্ধুরা মানে এই গোপী ড্রেসের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, সত্যি আমি বুঝতে পারিনি আর সবার এতটা পছন্দ হবে। তো যাই হোক, মোটামুটি সবার খুব পছন্দ হয়েছিল, তো যার জন্য আবার একটা নতুন ড্রেস বানাচ্ছি আমি। তো দেখা যাক কতটা করতে পারি আজকে যদি কমপ্লিট হয়ে যায় অবশ্যই শেয়ার করব। তো চলো বেশি না বকে ঝটপট করে বানিয়ে নিই, না হলে আজকে আবার বানানোটাই হবে না।
যে কোনো জিনিস আমরা যখন প্রথমে কাপড় দেখি তখন কিন্তু অতটাও ভালো লাগে না। তো যখন ফাইনাল লুকটা বা যেই জিনিসটা আমরা তৈরি করব সেটা যখন তৈরি করা হয়ে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। মানে এতটা ভালো হবে কেউ কিন্তু আশাই করতে পারে না, অনেকেই আশা করতে পারে না আমার মতন। তো যাই হোক, আর এখানে আমি লেসটাকে লাগিয়ে নিচ্ছিলাম, আর কোমরের লেসটা লাগানোর পর যে এত সুন্দর লাগছিল সে আর কি বলবো। তো একটু পরে আমি শেয়ার করবো, তার আগে কোমরের লেসটাকে আগে লাগিয়ে নিই, না লাগালে তো খুব একটা ভালো লাগবে না, যার জন্য লাগিয়ে নিয়ে তারপর কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো মোটামুটি এদিকে আমার লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু দেখাবো যে এটা ঠিক কি রকমটা হলো। হে গাইস, দেখো আমার কিন্তু লেস লাগানো কমপ্লিট, মানে এটা হচ্ছে কোমরটা যাবে, আর কোমরটা দেখো এত ভালো লাগছে লেসটা দেওয়ার পর, মানে খুব সুন্দর লাগছে। তো চলো ফাইনাল লুকের জন্য একটুখানি তো ধৈর্য ধরতে। সো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু গুপি ড্রেসের ফাইনাল লুকটা নিয়ে চলে এসেছি, আর এখন আমি ছাদে আছি, আর ছাদে না এই শ্যুটটা বেশি ভালো হয়, তো যার জন্যই ছাদে এসেছি। তো যাই হোক, আর একটা ওড়না নিয়ে নিয়েছি, তো ওড়নাটা আজকে ম্যাচিং হয়নি, মানে ওড়না আমি পাইনি তো যার জন্য একটা ওড়না নিয়ে চলে এসেছি। তো এটা আমার চুড়িদারের ওড়না, দেখে মনে হচ্ছে যেন শাড়ি পরেছি, তাই না? তো এই ওড়নাটা আমার খুবই ফেভারিট, বিয়ের আগে আমি এই চুড়িদারটা কিনেছিলাম, কিন্তু ওড়নাটা এখনও পর্যন্ত নতুন আছে। তো যাই হোক, একদম বেনারসির মতন লাগছে। আর গুপি ড্রেসের সাথে একদমই মিল খায়নি, তবু এটা পরে চলে এসেছি। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই ফাইনাল লুক। এই যাচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে? তো দূরে থেকে তো খুব একটা বোঝা যাচ্ছে না, তো আমি যেটুকু পারলাম চেষ্টা করলাম মানে দেখানোর। কিন্তু কালকেরটা মনে হচ্ছে বেশি ভালো লাগছিল, কারণ কালকেরটা ছিল রেড কালার আর আজকেটা হচ্ছে পিঙ্ক কালার। তবে এটাও সুন্দর, কিন্তু আমার আগেরটাই বেশি ভালো লাগছে। কিন্তু তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সূর্যটা এত ভালো লাগছে, ওই যে দেখো এখান থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো এখন একটুখানি আমাদের ছাদে কি আছে আর আমাদের আশপাশটা একটু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরাও দেখো। তো আমাদের বাড়ির পেছনে আর সামনে দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে কাপালিপাড়া, একটা হচ্ছে বণিকনগর। যেহেতু দুটো পাড়া দুটো নাম, আর আমরা কিন্তু মাঝখানে রয়েছে, আমরা দুটো পাড়ায় ব্যবহার করি, মানে দুটো রাস্তায় ব্যবহার করি। তো চলো দেখাবো যে কোনটা কোন পাড়া। তো যাই হোক, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা থাকি হচ্ছে বণিকনগরে, আর রান্না করি হচ্ছে কাপালিপাড়ায়। তো সেটাও আমি এই ব্লগেই দেখাবো। তো চলো, খুব ইন্টারেস্টেড হতে চলেছে ব্লগটা, তো সবাই দেখতে থাকো। তো আমাদের ছাদে কিছু গাছ লাগিয়েছে সেজো আন্টি, তো ফুল সেরকম এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে টগর ফুল, আর এখানে যে গাঁদা ফুল লাগিয়েছে ছোট্ট মোট্ট। তো মোটামুটি এইটুকুই গাছ রয়েছে। আর এই দিকের ভিউটা একবার দেখো, জাস্ট ওয়াও! সূর্যের আলোটা এত ভালো লাগছে কি আর বলবো। এখন বিকেল, প্রায় সূর্য ডুবতে চললো, আর খুব সুন্দর লাগছে। তো এই দিকে হচ্ছে আমাদের রাস্তাটা, আমাদের মেন রাস্তা পড়ছে এইদিকে। তো এখন যেটা আমি দেখালাম মানে সূর্যর দিকটা, ওটা হচ্ছে আমাদের মেন রোড, মানে আমাদের বাড়ির গেটের সামনের দিকটা। আর আমি এখন যেই দিকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, আর আমরা কিন্তু বেশিরভাগ পেছনের দিকটাই ব্যবহার করি। তো চলো দেখাই পেছনের ভিউটা কীরকম। তো এই যাচ্ছে হলো আমাদের বাড়ির পেছনের দিকটা, ঠিক আছে? তো এই রাস্তাটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি, এটা হচ্ছে কাকিদের ছাদ। আর এই যে নারকেল গাছটা আমাদের, ঠিক আছে? আর এইখানটায় টিন দেওয়া রয়েছে, তো এই জায়গাটা পুরোটাই আমাদের। তো আমরা বেশিরভাগ ওই জায়গাটাতে ইসে করি, বসে থাকি, আড্ডা দেই, ঠিক আছে? তো যাই হোক, এই যাচ্ছে হলো আমাদের বাড়ির পেছনের দিকটা, ওইদিকে বাচ্চারা খেলাধুলো করছে। তো বিকেলবেলা মোটামুটি বাচ্চাগুলো এরকমই খেলাধুলো করে।
আর তোমরা সবাই বলবে যে আমাদের বাড়ির পেছন দিকটা বেশি ভালো লাগছে নাকি সামনের দিকটা। আর এখানে কিন্তু বেশিরভাগ সুপুরি গাছ পাবে আর নারকেল গাছ, তাছাড়া আর অন্য কোনো গাছ খুব একটা নেই, কারণ এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত। ঠিক আছে, তো যাই হোক আজকে তো হনুমান ঠিক দুই একটা দেখাতেও পারলাম না। আর ওপরে আসলে না ভীষণ ভালো লাগে, ওপরে এলে আমার এত ভালো লাগে, মানে ওপর থেকে আমার আর যেতে ইচ্ছা করে না, তবুও যেতে হবে। ঠিক আছে, তো ওপরেও আমরা খুব একটা আসি না, এখন যেহেতু শীতকাল তাও একটু টুকটাক আসতে পারছি, কিন্তু গরমের দিনে একটুও মানে এসে টেকাই যাবে না, এতটা পরিমাণে গরম, মানে ছাদটা গরম থাকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ। আর এটা হচ্ছে গুপি ড্রেসটা তো আমি দেখালামই। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে, যদি ভালো লাগে তো বারবার করে বলার কিছু নেই, ঠিক আছে, বারবার আমি সেটাই রিপিট করছি। তো যাই হোক, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই সবাইকে।